বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলছেন হে ঈমানদার, এই পৃথিবীতে অনেক দ্বার আছে না, দফাদার আছে, তালুকদার আছে, অনেক বংশের নাম আছে। তো এই যে আল্লাহ বলেন ঈমানদার, হে ঈমানওয়ালা, যাদের ভিতরে ঈমান আছে, নবী বলেন সবচেয়ে কম ঈমান যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাই কিয়ামতের ময়দানে 10 দুনিয়ার চেয়ে বড় একটা জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা আল্লাহ জিকির করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। এখন আমরা জিকির যদি করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে জিকির হয়ে যাবে না। একটু আজকে জিকির নিয়ে আজকে আমাদের আলোচনা। অল্প সময়ের ভিতরেই এই জিকিরের কোন কোন জিকির আমাদের করতে হবে, কোন কোন জিকির করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন তা আমরা একটু শুনব। তাফসীর কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জিকির শব্দের অর্থ প্রধানত 5টা। জুড়ে বলেন কয়টা? এই 5টা আজকে বাড়িতে নিয়ে এরপরে আমল করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বরে জিকির শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফের ভিতরে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। কিন্তু আজকে আমি যেভাবে অর্থ করলাম এই অর্থটা সব মুফাসসিরে কেরামগণ এইভাবে করেন নাই, বরং তাফসীরে কাবীর খোলেন, তাফসীরে মাজারি খোলেন, তাফসীরে ইবনে কাসির খোলেন, তাফসীরে মারিফুল কোরআন খোলেন, তাফসীরে কুরতুবী খোলেন। যেই তাফসীরের কিতাব আপনি খুলবেন, তাফসীরের কিতাব খুলে আপনি দেখবেন এই আয়াতের তরজমা এসেছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? এই পৃথিবীতে যত গ্রন্থ আছে এই গ্রন্থের হাফেজ আছে? শুধুমাত্র একটা গ্রন্থের হাফেজ আছে, সেই গ্রন্থের নাম কি? বলেন সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আর সবচেয়ে বেস্ট, সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজ আল্লাহ বাংলাদেশে তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা এই যে আমার ডান পাশে আবু রায়হান সহ এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তারাই, যারা বিশ্বের মানচিত্রে আল্লাহর কোরআনকে তুলে ধরতে পেরেছে, এদের চাইতে বড় সেলিব্রিটি কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় হতে পারে না। ঠিক না বে ঠিক? আবু রায়হানরা হচ্ছে আমাদের বাংলাদেশের সেলিব্রিটি। ঠিক না বে ঠিক? এই জন্য তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, বুকে টেনে নিতে হবে। ভাইরা বাবাজিরা, এই কোরআন শরীফের হাফেজ আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত তৈরি করে দিয়েছেন। কোরআন শরীফ পড়ানো যায়, কিন্তু একজন হাফেজের সিনা কোনোদিন পড়ানো সম্ভব না। এই জন্য নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু হয়ে সে একটা কোরআন নিয়ে এত সুন্দর একটি ইসলামী সঙ্গীত লিখেছেন, বলবো? নকুল কুমার বিশ্বাস লিখেছে যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না।
পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। খারাপ লাগতেছে মনে আপনাদের? একটু মেহেরবানি করে, আর 10-15 মিনিট থাকবো তো, একটু বলা যাবে না? কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাঝে মধ্যে যদি ইসলামের সঙ্গীত গাওয়া হয়, তাহলে একটু জবানটা খোলা যাবে না? আশেপাশে গান না গেয়ে এগুলো একটু মাঝে মধ্যে গাবেন, আল্লাহ ইনশাআল্লাহ প্রতিভা বিকশিত করে দিবেন। এজন্য মাঝে মধ্যে একটু জবানটা বন্ধ না রেখে একটু আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? জবানটা ছেড়ে দিয়ে ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। বলে না, জবানটা ছেড়ে দিই, ফিরে যাও খোঁজে নাও কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। কোথায় চোখ রাখতে হবে? কোরআন শরীফে চোখ রাখতে হবে। আল্লাহ বলছেন জিকির মানে কোরআন শরীফ তোমাকে আগে শিখতে হবে। আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ রাব্বুল আমিন জিকির নাজিল করেছি। জিকির মানে তাফসীরে কাবীর আসলো কোরআন শরীফ, তাফসীরে মারিফুল কোরআন আসলো কোরআন শরীফ, তাফসীরে ইবনে কাসির আসলো কোরআন শরীফ, তাফসীরে কুরতুবীতে আসলো কোরআন শরীফ। এই পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ আপনি খুলে দেখবেন, তাফসীরের গ্রন্থগুলো খুলে দেখলেই পেয়ে যাবেন জিকির মানে আল্লাহ রাব্বুল আমিন বোঝালেন কোরআন শরীফ। তাহলে আমরা আজকে 1 নম্বর জিকির শব্দের অর্থ শিখে গেলাম কোরআন শরীফ। 1 নম্বর জিকির মানে কি? বলেন কি? কোরআন শরীফ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, জিকির যদি তোমরা করতে চাও, তোমরা প্রথমে আমার কোরআন শরীফ শিখে নাও। কি শিখতে হবে? কোরআন শরীফ শিখতে হবে। আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন আর রহমান, রহমান তিনি দয়াময় আল্লাহ। রহমান মানে দয়াময় আল্লাহ। রহমান অর্থ কি? দয়াময় আল্লাহ। তিনি বলেন আমি তোমাদেরকে দয়া করেছি, মায়া করেছি, করুণা করেছি। আল্লাহ এই সূরা রহমানে সবচাইতে বেশি কোন আয়াতটা বলেছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে? এই যে বসে আছি, এই যে কথা বলতেছি, এই যে চলতেছি, এই যে হায়াত পেলাম, পানি পান করছি, খাবার খাচ্ছি, সমস্ত নিয়ামত দিলেন কে? আল্লাহ বলেন এত নিয়ামত তোমাদেরকে দিলাম, সুতরাং ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। শেষ করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, সুতরাং তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো। আর যদি শুকর আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আযাবের জন্য প্রস্তুত হও। সুতরাং আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ বলছেন এত নিয়ামত তোমাদেরকে দিলাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম আল্লাহ সূরা রহমানে বললেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়। দয়াময় আল্লাহ, করুণার আধার যিনি, তিনি বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তিনি প্রথমেই বললেন যে এত নিয়ামতের কথা সূরা রহমানে বললাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান,
আমি আল্লাহ কোরআন শিখালাম আগে, মানুষ বানালাম পরে। এখন যদি কেউ কোরআন না শিখে জন্মগতভাবে মানুষ হয়ে যায়, কোরআন না শিখে জন্মগতভাবে আসাদ নূর তাসলিমা নাসরিনও মানুষ হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন কোরআন শরীফে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কোরআন যদি কেউ না বুঝে, কলব দিলাম আমি আল্লাহ বোঝার জন্য, সব বুঝলো কিন্তু কোরআন বুঝলো না। আমি আল্লাহ চক্ষু দিলাম কোরআন দেখার জন্য, দুনিয়ার সব দেখলো কোরআন দেখলো না। আমি আল্লাহ কান দিলাম কোরআন শোনার জন্য, সব গান শুনলো, দুনিয়ার সব কথা আশেপাশে সব শুনলো, সিনেমার কথা শুনলো, নাটকের কথা শুনলো, কিন্তু আল্লাহর কোরআন তার শুনতে ভালো লাগে না। এমন কিছু লোক আছে না নাই দেশে? আছে। আল্লাহ বলছেন এরা শুধু কুকুর নয়, এরা শুধু শুকর নয়, এরা শুধু চতুষ্পদ জন্তু নয়। আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতেও আরো মারাত্মক, কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আসাদ নূর তাসলিমা নাসরিন এগুলা কুকুরের চাইতেও খারাপ। যারা কোরআন মানে না, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, এই দেশে ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহকে যারা মানতে চায় না, আল্লাহ বললেন এই দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে থাকার মতো তোমাদের কোনো জায়গা হবে। এই সূরা রহমানে আল্লাহ বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর আইন কারো কাছে ভালো না লাগে, আল্লাহর কোরআন কারো কাছে ভালো না লাগে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সীমানা ছেড়ে তোমরা বের হয়ে যাও। যাওয়ার মতো কোনো জায়গা কি আমাদের আছে? আছে? যাওয়ার মতো কোনো জায়গা নাই। বাংলাদেশ ছেড়ে যদি আপনি ইন্ডিয়া চলে যান, আল্লাহর আকাশ জমিন কি ছাড়া হবে? আপনি যদি আমেরিকাতে চলে যান, তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে? যেখানেই যাবেন সেই আকাশ জমিন কার? সুতরাং হুকুম চলবে, আইন চলবে, গোলামি চলবে কার? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলছেন ক্ষমতার মালিক তো কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আকাশ জমিন এবং যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহরই হাতে। আমি আল্লাহ হচ্ছে মালিক, আর তোমরা সবাই আমি আল্লাহর গোলাম। আর যারা প্রকৃত আল্লাহর গোলাম হয়ে যাবে, এই দুনিয়ায় যারা নিজেকে মালিক মনে করবে না, যারা নিজেকে গোলাম মনে করে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। الله أكبر। আল্লাহ সেদিন যারা এই যে আব্দুল মানে গোলাম, আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি। এই যে এখানে ইবাদি আব্দুন থেকে এসেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন যারা আমার গোলাম ছিল তারা আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করো।